রাশিয়া ইউক্রেন যুদ্ধ পেরিয়ে গেছে ৩ বছর। প্রতিদিনের গোলাগুলি, ট্যাঙ্কের গর্জন, ধ্বংসস্তূপ সবই এখন সেখানে নিত্যদিনের দৃশ্য। তবে এই রণক্ষেত্রে শুধু রুশ বা ইউক্রেনীয় সেনারা নন, আরও অনেক দেশের তরুণ লড়ছেন এই যুদ্ধে। তাদের মধ্যেই অনেক বাংলাদেশিও রয়েছে। এর মধ্যে রয়েছেন এক বাংলাদেশি যুবক শৈল সর্দার নীরব। শৈল এখন রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন। যুদ্ধক্ষেত্রে থেকে তিনি সামাজিক মাধ্যমে দিচ্ছেন একের পর এক ভয়ঙ্কর ভিডিও। কখনো হাতে তুলে ধরছেন বিস্ফোরিত ড্রোন, কখনো দেখাচ্ছেন ধ্বংসস্তূপে ভরা যুদ্ধভূমির দৃশ্য। ক্যামেরার সামনে তুলে ধরছেন ড্রোনে সংযুক্ত শক্তিশালী বোমা এবং যুদ্ধ চলার সময়ের ভয়াবহ মুহূর্ত। তার এসব ভিডিও এখন বাংলাদেশের সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল। লাখো মানুষ দেখছেন তার পোস্ট। কেউ আতঙ্কে, কেউ আবার অনুরোধ করছেন সরাসরি গুলির ভিডিও না দেখাতে। যুদ্ধের ভয়াবহতা, মৃত্যু আর বেঁচে থাকার লড়াই মিলিয়ে সোহেল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নাম। ফেসবুক প্রোফাইলে ঘেটে জানা যায়, সোহেল মাদারীপুরের শিবচরের বাসিন্দা। ঢাকার কদমতলার এক স্কুলে পড়াশোনা করতেন। ধারণা করছে কাজের প্রলোভনে রাশিয়ায় গিয়ে পরে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এখন রুশ সামরিক পোশাক পরে কাটছে তার প্রতিটি দিন। রণক্ষেত্রের মাঝখানে ড্রোন আতঙ্কে অনিশ্চিত জীবনের ছায়ায়। শৈলের মতো আরও অনেক বাংলাদেশি একই ভাগ্য বরণ করেছেন। অভিযোগ উঠেছে, কাজের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়া নেওয়ার পর জোরপূর্বক সেনাবাহিনীতে পাঠানো হচ্ছে তাদের। কেউ নিখোঁজ, কেউ নিহত। যেমন চট্টগ্রামের অমদ বরিয়া, সাভারের আশিকুর রহমান কিংবা চাঁদপুরের নাসির আহমেদ, যাদের জীবন থেমে গেছে ইউক্রেনের রণক্ষেত্রে। ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে গত 1 বছর প্রায় 1000 বিদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন। তাদের বড় অংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি তরুণ রয়েছেন। যুদ্ধের ময়দানে এই তরুণদের জীবন এখন এক অবিরাম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কেউ ক্যামেরায় যুদ্ধের ভয়াবহতা দেখাচ্ছেন, কেউ আর কখনো ফিরছেন না। শৈল সর্দারের ভিডিওগুলো তাই শুধু ভাইরাল কন্টেন্ট নয়, তা হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধর ভিতর বাংলাদেশিদের তরুণদের করুণ বাস্তবতার এক প্রতিচ্ছবি।